আমার পিছনে পিছনে মদিনার মসজিদে নববী শরীফের দিকে আসতে লাগলো। ওই সময় যুবক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মদিনার মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি যে আপনাকে বড় ভালোবাসি। নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, নবী আমার ইহুদির বাচ্চাটাকে থামিয়ে দিলেন। ওই সময় বললেন, নবী গো, আপনি যখন নামাজ পড়বেন আপনাকে না দেখলে আমার কলিজায় নবীর প্রেমের জ্বলন শুরু হয়ে যাবে। আল্লাহ নবী ওই সময় বেলালকে লক্ষ্য করে বললেন, ও বাবা বেলাল রে, কি কারণে তুমি পানি নিয়ে আসলে? পানি নিয়ে আসার কথা তো ওই যুবকের, তুমি কেন পানি আনলে? ওই সময় যুবক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা এই দুনিয়ার জমিনে ওই এত বড় বিমারের ভিতরে পড়ে গিয়েছে, বিছানা শয্যায় শায়িত হয়ে গিয়েছে। ওই যুবক বিছানা থেকে ওঠার ক্ষমতা তার নাই। নবী গো, ওই যুবক যদি সুস্থ থাকতো আজ বেলাল আপনার জন্য পানি নিয়ে দাঁড়াতো না। নবী গো, ওই যুবক অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ নবী আমার ওই সময় সাহাবায়ে কিরামদের বললেন, হে মদিনার মসজিদে নববী শরীফের সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকের নামাজের জামাতের সময়টা পিছিয়ে দিলাম। কেননা এই মুহূর্তে ওই ইহুদির বাড়িতে আমার রাসূলুল্লাহ আমার যাওয়ার প্রয়োজন পড়েছে। নবী পাকের উম্মতেরা রে, আমি দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠিয়েছি। আমি দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, আমি আদমকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ পাক আইয়ুব নবীকে পাঠিয়েছিলাম, ইসমাঈলকে পাঠিয়েছিলাম, সুলাইমান নবীকে পাঠিয়েছিলাম। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূলকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে হেদায়েতের জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতে যাওয়ার জন্য, অন্ধকার রাস্তা থেকে আলোর পথে যাওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল আমি আল্লাহ পাক পাঠিয়েছিলাম। ওই নবীদের ভিতরে আমি আল্লাহ কাউকে দয়ার সাগর হিসাবে বানাই না। বান্দারে, আমি আল্লাহ পাক কেবলমাত্র দুনিয়ার জমিনে ব্যতিক্রম একজন নবীকে পাঠিয়েছি, যে নবীর শানে আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগতের মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য, তোমাদের কাছে আমার নবীকে শুধু নবী করে পাঠাই না, প্রত্যেকটা মানুষের জন্য দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, গোটা জগতের রব। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ পাক হলাম রহমানুর রহিম। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম আমরা পড়ি। আল্লাহ পাক বললেন, বান্দা, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, আর তোদের কাছে যাকে পাঠানো হলো তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা, এই রহমাতুল লিল আলামিনের জিন্দেগীর জীবনের 10টা বৈশিষ্ট্যের ভিতরে নাম্বার 1 বৈশিষ্ট্য দুনিয়ার জমিনে নবী যেটা রেখে গেলেন, নবী আমার মানুষের কাছে যে আখলাকটা দিয়েছিলেন, ওই আখলাকটা হলো দয়ার আখলাক। আজ আমরা নামাজে, এমন নামাজে আমরা হয়েছি, আমাদের ভিতরে দয়া নাই, আমাদের ভিতরে মায়া নাই। এমন দয়া মায়া উঠে গিয়েছে যে উঠে যাওয়ার কারণে বাপ বেটার সঙ্গে হয় না, বেটা বাপের সঙ্গে হয় না, মা বেটার সঙ্গে হয় না, ভাই ভাইয়ের সঙ্গে হয় না, যায় যায় হয় না, গ্রামবাসী পাড়াপড়শির ভিতরে হয় না। এই না হওয়ার একটাই কারণ হলো আমাদের ভিতরে নবীর রেখে যাওয়া আখলাক কলিজা থেকে চলে গিয়েছে। আল্লাহ নবী বললেন, এই জগৎবাসীরা শুধু নামাজ পড়লে হবে না, তোমার কলবের ভিতরে আমি রাসূলের যে আখলাকে নববী রেখে গেলাম, এই আখলাকে নববী যদি স্থান যদি না দিতে পারো, তুমি যত বড় নিজেকে উম্মত বলে দাবি করো না কেন, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার সামনে তোমরা দাঁড়াতে পারবে না। আল্লাহ নবী কেমন আখলাক ছিল, একটা মিসাল দিচ্ছি, একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবে। আল্লাহ নবী আমার এক তারিখে
মদিনা শরীফের মদিনার শহরের রাস্তা দিয়ে আল্লাহ নবী দয়া নবী আমার হেঁটে হেঁটে চলে যায়। একটা 18 বছরের যুবক আল্লাহর নবীর পিছন নিলেন, আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লাগলেন, আল্লাহ নবীর পিছনে যেতে লাগলেন। আল্লাহ নবী হাঁটে যায়, নবীর পিছনে ওই যুবক যেতে লাগে। আল্লাহ নবী মাঠে যায়, রাসূলের পিছনে পিছনে ওই যুবক যেতে লাগে। আল্লাহ নবী আমার সমাজের মানুষের কাছে যায়, এক কথা ওই যুবকটা নবী যেখানে যায় নবীর পিছনে পিছনে ওই যুবকটা সর্বদা যেতে লাগে। এখন তারা হাদিয়া গ্রামের কোনো মানুষ যদি আমি যদি ঘুরি, আমি যেখানেই যাই আমার পিছনে পিছনে যদি সবসময় থাকে, আমার মনে তার উপরে কোনো সন্দেহ হবে না, হবে না? হবে তো? এই খোকা তুই আমার ঘুরতেছিস কেন? এত লোক পেলি না, আমার আগে আই ইনকাম তুই আমার ঘুরতেছিস, বড় বড় প্রমোটার পিছনে ঘুরে যায়, লাভ এরা একটা হবে। ওই সময় যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হলাম এই মদিনার অপর প্রান্তে যে ইহুদিদের বাড়িগুলো রয়েছে, ইহুদিদের যে পাড়া রয়েছে, ওই ইহুদি পাড়ার একটা আমি সন্তান, আমি হলাম জাতিতে ইহুদি। আল্লাহ নবী আমার বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম মুসলমানের শত্রু হলো ইহুদিরা, মুসলমানের জানের শত্রু, মুসলমানের মালের শত্রু হলো খ্রিস্টান ইহুদি। আর যারা আপনার কিনা আপনার যারা আপনার মুশরিক যারা, আল্লাহ নবী বললেন এরাই হলো মুসলমানের জানের শত্রু। যে জানের শত্রু ইহুদি, ইহুদি বাড়ির সন্তান আল্লাহর নবীর পিছনে এসে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ মদিনার শহরের যুবক ইহুদি রে, আমি রাসূলুল্লাহ কি কারণে আমার পিছনে তুমি পিছন নিয়েছো? এমন সময়ে ইহুদির ওই যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি, আপনাকে বারে বারে ফলো করে, আপনাকে আমি বারে বারে আপনাকে আমি ফলো করে দেখি, আপনার চলনে, আপনার বলনে, আপনার ওঠা বসায়, আপনার আখলাকে, আপনার চরিত্রে, আপনার ব্যবহারে, আপনার মুআমালাতে, লেনদেনে, সামাজিক, পারিবারিক, ঐতিহাসিক সামগ্রিক দিকটাকে আমি গোপনে গোপনে ফলো করে করে দেখেছি। ফলো করে করে দেখতে দেখতে ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার ভিতরে আপনাকে ভেরিফিকেশন করতে গিয়েছিলাম, আপনাকে জাস্টিফাই করতে গিয়েছিলাম, কিন্তু আপনার ভেরিফাই করতে গিয়ে আমি ইহুদি আপনার প্রেমে পড়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঠিক আছে, তুমি আমার ভালোবাসায় সমস্যাটা কি চাও? ইহুদি যুবক ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী রে, আমি জাতিতে ইহুদির বেটা, আমার সংসারে আমার আব্বা রয়েছে, আমার মা রয়েছে। নবী বললেন, তোমাকে আমি জানতে চেয়েছি তুমি পিছনে কেন? তোমার বাবার কথা তো আমি জানতে চাই না। ইহুদির বেটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসল ঘটনাটা আপনি শুনো। ওই সময় ইহুদি বলতে লাগলেন, ও নবী গো, আমার বাবার মায়ের এই দুইজনের মাত্র সন্তান, আমি হলাম একা, আমার বড় ভাইও নাই, ছোট ভাইও নাই, আমার আব্বা মায়ের আরো কোনো সন্তান নাই, আমি একা। আল্লাহ নবী বললেন, তো কি হয়েছে একা? এমন সময় ইহুদি যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার মা আমাকে বড় ভালোবাসে, আমাকে প্যার করে, আমাকে মহব্বত করে। আমি ইহুদি আপনাকে এমন ভালোবেসে ফেলেছি যে ভালোবাসার কারণে একটা সেকেন্ড, একটা মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না গো নবী। ও নবী, আমি আপনার সঙ্গে সর্বদা থাকতে চাই গো নবী, কিন্তু আমার মনে এটাও চাই আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি ইসলাম কবুল করে নেই। আল্লাহ নবীর সঙ্গে ইহুদির বেটা বলতে লাগলেন। আল্লাহ নবী বললেন, তাহলে সমস্যা কোথায়? ইহুদি যুবকটা বলতে লাগলেন, নবী গো, আমার আব্বা মা বড় কষ্ট করে, বড় মহব্বত করে আমাকে লালন পালন করেছে, আমাকে তিলে তিলে ছোটবেলা থেকে বড় করেছে, বড় মহব্বত করে। তারা তো জাতিতে ইহুদি, আজ যদি আমি মুসলমান হয়ে যাই তারা বড় কষ্ট পাবে, এই কারণে
আমি মুসলমান হতে চাই না, কিন্তু ইসলামের ছায়ার ভিতরে আসা আমার বড় আশা রয়েছে। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে তারা যাকে বড় মহব্বত করে ভালোবাসে, আমি যদি আমার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ধর্ম কবুল করি আমার মা বাবা কষ্ট পাবে, কিন্তু আর মন চাইছে আমি ইসলাম সাজেশন পরামর্শ দেন নবী গো, আমাকে পরামর্শ দেন কি করব। ও মুসলমানেরা, আমাদের কারো বয়স 40 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, 80 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো নবিয়ানা চরিত্রের ভিতরে আসলো না। আল্লাহ নবী ওই সময় ওই ইহুদির বাচ্চাটাকে নবী বলতে পারতেন, বাদ দাও মা বাবার কথা, মুসলমান হও, বলতে পারতেন। নবী আমার ইহুদির বেটাকে বললেন না, মায়ের সম্মান কত বড়, বাপের সম্মান কত বড়। আল্লাহ নবী আমার ইহুদিটাকে বলতে লাগলেন, ও ইহুদি যুবক, আমি রাসূল তো সেই নবী, আমি নবী তো সেই নবী, আমরা মুসলমান কোন মানুষকে জোর করে মুসলমান বানাই না। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবক রে, তোমার মনে যদি ভালো লাগে, আমি নবী আমাকে যদি ভালো লাগে, আল্লাহকে যদি ভালো লাগে, কোরআনকে যদি ভালো লাগে, তবেই তুমি মুসলমান হবে, অন্যথায় আমি নবী তোমার বাপ মার বিরুদ্ধে তোমাকে মুসলমান হতে বলবো না, কেননা তোমার ব্যাপারে তোমার মার বাপ কষ্ট পাবে। কি চরিত্র বুঝতে পারছেন? আর গন্ড মূর্খ শিক্ষিত নামে ডবল বিয়ে, ডবল এমএ বিয়ে, আপনার পিএইচডি ডিগ্রিধারী, তারা মুস্তাফা জানে রহমতের শানের উপরে এই শিক্ষিত মূর্খ নালায়েক আজিজগুলো মিয়া, তুমি নবীর কিতাবগুলো পড়ো, রাসূলের জিন্দেগিগুলো পড়ো, তাহলে নবীকে চিনতে পারবে। এমন সময় ওই যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ফিরতে দেবেন না, আমার ভালোবাসা আমি এইভাবে বজায় রাখতে চাই, আমার আব্বা মা যাতে অসন্তুষ্ট না হয়, আমার কলিজায় আমি যে ভালোবাসি চোখে চোখে ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি মুখে মুখে ভালোবাসি না, নবী গো আপনার ভালোবাসা আমার এই কলিজায় রেখে দিয়েছি। মুখের ভালোবাসার দাম বেশি না কলিজায়? কলিজায়। এর জন্য বন্ধু চেনা যায় বিপদে, যে বন্ধুকে কলিজা দিয়ে ভালোবাসে, আর যে মুখে ভালোবাসে ও শুধু খাওয়ার প্লেটে দেখা করবে, বাকি জায়গায় অমা আলাইনা ইন্নাল ভাগ 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 ভাগ। বুঝেছেন? আল্লাহ নবীর সঙ্গে যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার আমাকে ছাড়া করবেন না, দয়া করে যদি আপনি আমাকে আপনার খাদেম হবার, আপনার সেবা করার অনুমতিটুকু যদি দিতেন নবী গো, আমি ইহুদি বড় ধন্য হতাম। আল্লাহ নবী তো সেই নবী, নিজে ইমানদার, একদিকে নবী মুসলমান, অন্যদিকে নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী আমার একটা বিধর্মী ইহুদির এই আবেদনটুকু অনজাতের ছেলে বলে উড়িয়ে না দিয়ে আল্লাহ নবী তাকে ভালোবাসা দিয়ে ইহুদির বেটাকে খাদেম হিসাবে কবুল করে নিলে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ইহুদির বেটা নবীর খাদেম হচ্ছে, আর এই মুসলমানের বেটা বলতে ইয়া নবী পড়ব। বোঝা যাচ্ছে? ইহুদির বেটা খাদেম হওয়ার জন্য, গোলাম হওয়ার জন্য রিকোয়েস্ট, বলে ইয়া নবী পড়ব। আবার ঠেলা, বসে না দাঁড়িয়ে, হেকলো তা তুই শুয়ে পড়বি, বসে করে গেছে। আলোচনা অসুবিধা হচ্ছে? আমি আলোচনা করি কাট, পড়াশোনা করি ভয় করি। আল্লাহ নবী ওই সময়তে
ইহুদির বেটাকে নবী আমার খাদেমের দায়িত্ব দিলেন। আল্লাহ নবী যখন নামাজের জন্য ওযুর প্রয়োজন হয়, না চাইতে না চাওয়াতে ওই ইহুদির বেটা 18 বছরের ওই যুবক ছেলেটা আল্লাহ নবীর কাছে লোটা করে পানি নিয়ে দাঁড়িয়ে যেতে, নবী আমার ওযু বানিয়ে নিতে, এক পর্যায়ে ইহুদির ওই বেটাটা আল্লাহ নবীর জন্য গায়ের পানিগুলো মোছার জন্য গামছা নিয়ে দাঁড়িয়ে যেতেন। নবী আমার গামছা নিয়ে পানিগুলো মুছে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের দিকে যেতে লাগলেন। এমন সময়তে ইহুদির বেটাটা নবীর পিছনে পিছনে মদিনার মসজিদে নববী শরীফের দিকে যেতে লাগলেন। এখনো বলুন, মুসলমানদের মসজিদের ভিতরে অন্য কোন ধর্মের মানুষ প্রবেশ করতে পারবে কি পারবে না? পারবে? জেনে বুঝে বলছেন তো না? পারবে। ইসলাম আদেশ দিয়েছে, ইসলাম তো এর, কিন্তু প্রবেশ করলে কি হবে? জীবনে নামাজ পড়বেন পড়বেন। সমাজে এমন মুসলমান আছে, মুসলমান মসজিদে ঢুকে মসজিদের আশপাশ দিয়ে যায় নামাজ, যেটা হয় পড়ে। ইহুদির বেটাটা পিছন পিছন গিয়েছে। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও ইহুদি, ও ইহুদি যুবক রে, কি কারণে তুমি আমার পিছনে পিছনে মদিনার মসজিদে নববী শরীফের দিকে আসতে লাগো? ওই সময় যুবক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মদিনার মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি যে আপনাকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ইহুদি, তোমার ভালোবাসাকে আমি রেসপেক্ট করি, আমি সম্মান করি, আমি কবুল করেছি, গ্রহণ করেছি, কিন্তু খবরদার খবরদার এই মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে দয়া করে প্রবেশ করবে না। কেন না? তোমরা হলে জাতিতে ইহুদি, তুমি আমার খিদমত করো, আর যদি মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করো, তোমার জাত ভাইয়েরা অন্যান্য ইহুদিরা তোমার উপরে জুলুম করবে, তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে কষ্ট দেবে। আমি চাই না আমি রাসূলুল্লাহ কাউকে মসজিদে এসে আসবার কারণে কষ্ট পাক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এতটুকু বোঝে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জাত তার কাছে, আর আমরা মসজিদে ঝগড়া বাড়াচ্ছি। ও আমার ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, অর্ধানশীলা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার ইহুদির বাচ্চাটাকে থামিয়ে দিলেন। ওই সময় বললেন, নবী গো, আপনি যখন নামাজ পড়বেন, আপনাকে না দেখলে আমার কলিজায় নবীর প্রেমের জ্বলন শুরু হয়ে যাবে। নবী গো, এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাকে না করে দেখে থাকবো। আল্লাহ নবী বললেন, সবর করো। নবী আমার মদিনার মসজিদে চলে গেলেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যে নিজের নূরের পা মোবারকে জুতো মোবারক খুলে রেখে গিয়েছিল, ইহুদির বেটাটা আল্লাহ নবীর জুতো মোবারক নিয়ে নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নবীকে না দেখতে পাওয়ার কারণে কলিজায় জ্বলন শুরু হয়ে গেল। ওই সময় আল্লাহ নবীর জুতো মোবারক বুকের ভিতরে নিয়ে ইহুদির বেটা সান্ত্বনা দেয়, রে কাঁদিস না, কাঁদিস না, তোর নবী তোর আশিক, তোর মাহবুব নবী এখন নামাজে রয়েছে, তোর নবীর নূরের পায়ের জুতো মোবারক তোর কলিজার ভিতরে রয়েছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। ইহুদির বেটা নবীর মহব্বতের জুতো নিয়ে সান্ত্বনা দিচ্ছে, আর এই মুসলমানদের নবী আমাদের মতো। তুই রাস্তায় সর পড়া বন্ধ করে তোর গাধ। আর ইহুদির বেটা কি করছে? নবীর জুতোটাকে না দেখতে পেয়ে কলিজায় যাচ্ছে। বিস্তারিত আমি বলতে চাই না, আমি আমার পয়েন্ট যেটা আমি বোঝাতে চাই। আল্লাহ নবী আমার বলতে লাগে,
আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কেমন রহমত স্বরূপ আল্লাহ নবীকে মাজায় ইহুদি 1 বছর 2 বছর 3 বছর একটা না ইহুদি যুবকটা আল্লাহ নবীকে 5 বছর সেবা করে হঠাৎ করে 1 তারিখে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ওযু বানাবেন ইহুদির বেটা আসে না আল্লাহ নবী হাটে যাবে আল্লাহ নবী বাজারে যাবে আল্লাহ নবী বিভিন্ন জায়গায় যাবে ইহুদির বেটাকে ফেলে দিলাম আল্লাহ নবী ওযুর জায়গায় বসে গেলেন এমন সময় মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির লোটা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির আল্লাহ নবী ওই সময় বেলালকে লক্ষ্য করে বললেন ও বাবা বেলাল রে কি কারণে তুমি পানি নিয়ে আসলে পানি নিয়ে আসার কথা তো ওই যুবকের তুমি কেন পানি আনলে ওই সময় যুবক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবকটা এই দুনিয়ার জমিনে ওই এত বড় বিমারের ভিতরে পড়ে গিয়েছে বিছানা শয্যায় শায়িত হয়ে গিয়েছে ওই যুবক বিছানা থেকে ওঠার ক্ষমতা তার নাই নবী গো ওই যুবক যদি সুস্থ থাকতো আজ বেলাল আপনার জন্য পানি নিয়ে দাঁড়াতো না নবী গো ওই যুবক অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ নবী আমার ওই সময়ে সাহাবায়ে কিরামদের বললেন হে মদিনার মসজিদে নববী শরীফের সাহাবারা আমি রাসূলুল্লাহ আজকের নামাজের জামাতের সময়টা পিছিয়ে দিলাম কেন না এই মুহূর্তে ওই ইহুদির বাড়িতে আমার রাসূলুল্লাহ আমার যাওয়ার প্রয়োজন পড়েছে ও মুসলমানেরা আল্লাহ নবী তিনি ইহুদির বাড়ি যাওয়ার ক্ষেত্রে জাত ধর্ম দেখলেন না আল্লাহ নবী কি কোন জাতের মানুষ নবীর কাছে বিচার হয় না কে এমএলএ কে এমপি কে বড় লোক কে ধনী কে ফর্সা কে মোটা কে রোগা কে পাতলা আল্লাহ নবীর কাছে ওসব প্রশ্ন হয় না আল্লাহ নবী বললেন আমি তো ওই নবী আমি তো ওই মুস্তাফা আমি তো ওই রহমত যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার কলিজায় দেবে আমি রাসূলুল্লাহ আমার ডাকতে দেরি হবে তার কাছে যেতে আমার দেরি হয় না আর ওজরে সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার জামাতের সময়টা মসজিদে জামাতের টাইমটা পিছিয়ে দিয়ে নবী আমার গুটি গুটি পায়ে ইহুদির বাড়ি চলে গেলেন ইহুদির বাড়িতে যখন চলে গেলেন গিয়ে লক্ষ্য করে দেখতে লাগলেন ইহুদির ওই বাচ্চা যুবকটা 18 বছরের যুবকটা বিছানা বিমারে শায়িত রয়েছে আর তার আব্বা মা তার মাথার ধারে বসে বসে বেটার মহব্বতে কাঁদতে লাগলেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে গেলেন গিয়ে যুবকের পেশানিতে কপালে হাত রেখে হাতটা সঙ্গে সঙ্গে টেনে ধরলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো অন্যদিন আপনি তো আসেন রোগী দেখতে অসুস্থ মানুষকে দেখতে আসেন কিন্তু সঙ্গে সঙ্গে তো টেনে তুলে ধরেন না কারণটা কি অসুস্থ মানুষ দেখবার পরে আপনি কেন টান দিয়ে তুললেন আল্লাহ নবী বললেন ও সাহাবায়ে কেরামেরা আমি এই ইহুদি যুবকের ভিতরে দেখতে পাচ্ছি এর শরীরের ভিতরে আজরাইলের হাত বসে গিয়েছে এই শরীরে আজরাইলের হাত বসে গিয়েছে ওরা সময় দেওয়ার টাইম নেই কারণ আল্লাহ নবী অন্য সময় রোগী দেখতে যেতেন বসতেন কপালে হাত দিয়ে দোয়া পড়তেন কেমন আছেন খবর নিতেন সময় দিয়ে তাকে ধরে তুলতেন কিন্তু ইহুদির বাড়ি যুবকের বাড়ি গিয়েছে কপালে হাত দিয়ে হাত টেনে তুললেন সাহাবীরা বললেন এমনটা করলেন কেন অসুস্থ মানুষ নবী বললেন শরীরে আজরাইল ঢুকে গেছে আজরাইল আমাদের মনে ঢুকবে না দেখবে আল্লাহ নবী আমার ওই সময়ে ওই যুবকটাকে বলতে লাগলেন বাবা ও আর বাবা দেরি করো না তুমি দীর্ঘদিন আমি রাসূলুল্লাহ আমার সেবা যত্ন করেছো তোমার ব্যবহারে আচারে আমি খুশি কিন্তু না আমার শুধু ভালোবাসা নিয়ে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যাবে না শুধু ভালোবাসা শুধু ভালোবাসা আগে বলেছি ভালোবাসার মানুষ এসে বিপদে দাঁড়াবে আল্লাহ নবী বললেন যুবক একবার সুযোগ দে কাল হাসরের ময়দানে যেদিনে বাপ বেটার হবে না বেটা বাপের হবে না কেউ কারো হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না পৃথিবীর জমিনে যে যার যেমন সম্পর্ক কেউ হবে না একমাত্র আমি নবী ছাড়া
একবার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যা, বাকিটা আমি রাসূলুল্লাহ তোর জন্য জিম্মাদার হয়ে যাব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় যে যুবকটা আজ থেকে 5 বছর আগে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমাকে বড় ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমি কলেমা পড়ি নাই। ওই যুবক সেদিকে মায়ের মুখের দিকে তাকালো, বাপের মুখের দিকে তাকালো, মা বাপ সঙ্গে সঙ্গে বলতে লাগলে, এ বেটা আর দেরি করিস না, তোর নবী যেটা বলে সেটাই তুই মেনে নে। সুবহানাল্লাহ। এই কথা যেই বললেন ওই যুবকটা মৃত্যু শয্যায় আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে নবী আমার ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের মুহাব্বতের কালেমা পড়িয়ে যেই মুসলমান করে নিলেন, যেই কলেমা পড়লেন, সঙ্গে সঙ্গে ওই যুবকটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী এখানে সেই আগে যখন খিদমত করতো তখন ধরে মুসলমান করাতে পারত, করেনি কেন? করেনি কেন? নবীর কারণ ইসলাম এই আদর্শ দেয়। এখন সব বুঝতেছে বলে এসো নামাজ পড়ো, এসো কালেমা পড়ো, নবী বললেন খালি তোর মাথা ব্যথা। ইসলাম জোর করে না, তুমি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি জানো পৌঁছে দাও, মানবে কি না মানবে আল্লাহ বুঝে। জোর করে পাড়াইতে ধরে ধরে মুসলিম চলছে। ও নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী নূরের নবী, ওই মানুষটা ওই যুবকটাকে তার উপরে একদিনের জন্য প্রেসার ক্রিয়েট করলেন না, একদিনের জন্য নবী আমার কলেমার কথা বললেন না। মৃত্যু শয্যায় নবী দেখতে পেলেন তার উপরে যখন আজরাইল অ্যাটাক করেছে, দুনিয়ার জমিন থেকে চলে যাবে। এই মুহূর্তে নবী ভাবলেন আমার একটা আশিক, যার দিলে যে আমি নবী আমার প্রেম থাকবে, আমার ভালোবাসা থাকবে, আমার মহব্বত যে আমার উম্মতের অন্তরে থাকবে, ওই উম্মত কোনদিন জাহান্নামে যাবে আমি নবী চাই না। যে যাররা পরিমাণ কাতরা পরিমাণ যার দিলেতে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা থাকবে, খোদার কসম নবী তাকে নিয়ে তাকে ছাড়া দয়ার জান্নাতে যাবে না। আর উজরি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন আমার আশিক যুবক, তার ভেতরে আমি নবী আমার প্রেম থাকবে, আর ওই প্রেম করা ব্যক্তি জাহান্নামে যাবে আমি নবী চাই না। এই নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের নামাজের সময়টাকে একটু পিছিয়ে দিয়ে যুবকের হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দিয়ে মুসলমান করিয়ে দিলেন। এটাই ছিল আমার নবীর শ্রেষ্ঠ চরিত্র। এই চরিত্র যদি আনতে পারি তাহলে নবীকে মানতে হবে, অন্যথায় যাই বলি না কেন বেকার। আমেরিকার বুশ, ডব্লিউবিখানা বুশ, বারাক ওবামা, এরা যদি এই মুহূর্তে দুনিয়া থেকে ক্ষয় হয়ে যায় অর্থাৎ মারা যায়, বেঈমানে মরবে, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক বলে রে কি নিয়েছিস? বুশের ক্ষমতা, বুশের একটা ভয়ে ভারতবর্ষ কেন এরকম দেশ কাঁপতে ভয়ে, বারাক ওবামার ভয়ে একটা সময় দেশ কেঁপেছিল, মিস্টার নরেন্দ্র মোদীর একটা ফলে বাংলাদেশ কাঁপবে, এটা স্বাভাবিক। কিন্তু মিস্টার নরেন্দ্র মোদী ও যদি হারাম করে যদি মারা যায়, এই মুহূর্তে মারা গেল বেঈমান, আল্লাহর সামনে যখন যাবে জানা ফেরেশতা কান ধরে হারাম, তোর ভয়, তোর সুপ্রিম পাওয়ার, তোর কিনা অ্যাটম বোমের, তোর পারমাণবিক শক্তি সব দুনিয়া ছিল, তোর ভয়ে সব কাবু হয়েছিল। ঠিক এখানে সব চলবে না, এখানে হুইয়ারিও হবে না, এখানে মুস্তাফা জানে রহমতের পরিচয় লাগবে। বলুন সুবহানাল্লাহ। একটা ঠেলাওয়ালা, একটা কুলি, একটা মুঠি, একটা মজদুর, একটা রিকশা, একটা চামার, একটা মুচি এই মুহূর্তে রিকশা চালিয়ে মৃত্যু শয্যায় কলেমা পড়তে পড়তে মুস্তাফা জানে রহমতের ভালোবাসা নিয়ে যদি মারা যায়, হাসরের
ময়দানে গেলে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বান্দা কি নিয়ে এসেছো? বান্দা বলবে, ওই রিকশাওয়ালা বলবে, ওই ঠেলাওয়ালা মুঠিওয়ালা বলবে আল্লাহ পাক দুনিয়া আমার সম্মান ছিল না, দুনিয়া আমি সেলিব্রিটি ছিলাম না, দুনিয়া আমার স্পেশাল কোনো পাওয়ার ছিল না, ঠিকই কিন্তু আমার ভিতরে জানে মুস্তাফার রহমতের ভালোবাসা কলিজায় রয়েছে। আল্লাহ বলে ডান দিকের রাস্তা সোজা ফারিস্তাদের পিঠে করে দয়ার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জান্নাত পাওয়া যাবে ওই বুশের সঙ্গী হয়ে, ওই কানা না হারামখোর নরম সঙ্গী না, জানে মুস্তাফার রহমতের গোলাম। বুঝা যাচ্ছে? তাহলে আল্লাহ এক নাম্বার আখলাকটা আমাদের কলিজায় আনতে হবে। এটা আমার নাম্বার 1 পয়েন্ট। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে নবী পাকের 2 নাম্বার পয়েন্ট যদি আপনার অন্তরের ভিতরে আপনি আনতে পারেন, আপনার কলিজার ভিতরে আনতে পারেন, আপনার ভিতরে যদি আনতে পারেন, আপনি দয়ার জান্নাত পেয়ে যাবেন। নবী পাকের সঙ্গে আপনি মিলে যেতে পারবেন। আল্লাহ নবী পাকের 2 নাম্বার উত্তম চরিত্র হলো আল্লাহ নবীর কলিজায় জীবনের জন্য অহংকার ছিল না। অহংকার মানে বোঝেন তো? এখন গ্রামে যারা একটু দেখতে ভালো বাইকের এলাকা গরম করে বলে আমার ধারে বাইরে, যার একটু টাকা রয়েছে সে মানুষ মনে করে না, আরে